শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। সম্মানিত দর্শক মণ্ডলী, পদত্যাগ না করায় জাতিসংঘে ভাষণ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাম্বনেলের এই শিরোনামটি দেখে আপনি কিছুক্ষণের জন্য হলেও অবাক হতে পারেন, কিন্তু অবাক হবার কিছু নেই। আসলেই কি এই বিষয়টি সত্য না ফ্যাক্ট, এই নিয়েই থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তারপর দেশ ত্যাগ। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার প্রায় 1 মাস কেটে গিয়েছে। ফাঁস হয়েছে তার কণ্ঠসদৃশ 10 মিনিটের একটা ফোন আলাপ, যেখানে আমেরিকায় অবস্থানকারী তানভীর নামক এক নেতার সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দাঁড়ান, এর আগে একটা কথা বলে রাখা খুব জরুরি। এই ফোন কলটি যে শেখ হাসিনার তা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। তবে এটা ঠিক যে ফাঁস হওয়া কলটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রে তীব্র বিতর্ক ছড়িয়েছে। তবে কি শেখ হাসিনা রাজনীতিতে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন, উঠছে প্রশ্ন। আচ্ছা, এই ফোন আলাপে কৌশলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে বদনাম করার চেষ্টা হচ্ছে না তো? হঠাৎ কেন এমন মনে করছে কূটনৈতিক মহল? আসলে এই ভাইরাল ফোন আলাপে বলতে শোনা যায় বাংলাদেশ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, খাবার নেই, সব বন্ধ করে দিচ্ছে, ব্যাংকের টাকা লুট করে খাচ্ছে। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর বিষয় শোনা যায়। তাতে কিছু যায় আসে না। মানুষ যদি গাধা হয় তাহলে তার কিছু বলার নেই। তাহলে কি কৌশলে এটাই বলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষ বোকা? বোকামি করেই এত বড় আন্দোলন, তারপর অভ্যুত্থান, তারপর প্রধানমন্ত্রীর পদত্যাগ। তবে কি বাংলাদেশের সামনে বড় বিপদ? দেশটাকে গ্রাস করবে চরম দারিদ্রতা? কোথাও গিয়ে রাজনীতির ময়দানে নিজের জায়গাটাকে পাকা করার চেষ্টা নয় তো? দেখুন, একটা কথা আবারও বলছি, আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রমাণিত হয়নি যে এটা সত্য একটা কল, যার এক প্রান্তে শোনা গিয়েছে শেখ হাসিনার কণ্ঠ। তবে বিতর্ক পিছু ছাড়ছে না। এই যে ভাইরাল ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠসদৃশকে বলতে শোনা গিয়েছে তিনি বাংলাদেশের কাছেই আছেন, যাতে চট করে বাংলাদেশে চলে যেতে পারেন। এমনকি এও বলতে শোনা গিয়েছে শেখ হাসিনার নামে 113টি মামলা রয়েছে, হাসিনার পরিবারের কেউ বাকি নেই। এ বিষয়টা পৌঁছে দিতে হবে জাতিসংঘকে। দেখুন, এই কদিনে নিশ্চয়ই আপনি এই ফোন আলাপ সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্যই জেনে গিয়েছেন, তাই এ বিষয়ে বিশদে আর গেলাম না। শুধু কয়েকটা পয়েন্টের দিকে ফোকাস করতে চাইছি। এই যে হঠাৎ করে আবার শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠছে, তার কি দেশে ফেরা অতটাই সহজ? তার জন্য তো গুচ্ছ গুচ্ছ মামলা অপেক্ষা করছে। এক্ষেত্রে তার একটা প্রশ্ন উঠছে, সত্যি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচার করা সম্ভব? ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ঠিকই, কিন্তু তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিচার করা সহজ হবে না, এমনটাই মনে করছেন বাংলাদেশের বহু আইনজীবী। এক্ষেত্রে দিল্লি থাকার কূটনৈতিক প্রচেষ্টা আর বোঝাপড়াটা বড্ড দরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই পরোয়ানা জারির আবেদন হবে। তবে সবকিছু নির্ভর করছে সরকারি সদিচ্ছার উপর। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে হত্যা, অপহরণ, গুম করার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট মামলা দায়ের হয়েছে, যেখানে 12 সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা 168টি, যার মধ্যে শুধুমাত্র হত্যা মামলার সংখ্যা 147টি। এক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরানোটা বলতে পারেন কূটনৈতিক তৎপরতার একটা অন্যতম অংশ, আর সেটা সময় অনুযায়ী গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া সহজ নয়। কিন্তু কেন? এক্ষেত্রে বহু বিশ্লেষক মনে করছেন শুধু আইনি প্রক্রিয়াই নয়, এর সঙ্গে জড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টা আর ভারত বাংলাদেশের বোঝাপড়া। এটা ঠিক যে ব্যাপারটা অসম্ভব নয়। তবে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলেই যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে এমনটাও ঠিক নয়। এটা সম্পূর্ণ নির্ভর করবে দুই দেশের আলোচনার মধ্যে, কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপর। ভারতের সঙ্গে বাংলাদেশের সেই 2013 সাল থেকে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশই বেশ কয়েকজন বন্দীকে এর আগে প্রত্যর্পণ করেছে। যদিও শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে তা চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সবটাই নির্ভর করছে আগামী সময়ের উপর।
মনে করে দেখুন, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় কি দাবি করেছিলেন। জয় জানিয়েছিলেন নির্বাচন ঘোষণা হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন শেখ হাসিনা নাকি পদত্যাগপত্রে স্বাক্ষরই করেননি। ভাবছেন কেন হঠাৎ করে পুরনো প্রসঙ্গ আবার আসছে? আসলে এই নতুন যে ফোন আলাপটা ফাঁস হয়েছে, সেখানে কিন্তু শেখ হাসিনা কণ্ঠসদৃশকে বলতে শোনা গিয়েছে, হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, জবরদখল করা হয়েছে। উপদেষ্টা বলে বাংলাদেশে কোনো পদ নেই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর ক্ষমতায় এসেছেন। এও বলতে শোনা যায় হাসিনা নাকি পদত্যাগ করেননি, আসলে তিনি লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি, তাই দেশ ত্যাগ করেছেন। এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে তাকে গণভবন থেকে সরে যেতে হয়েছে। তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। কাজেই শেখ হাসিনার পদত্যাগ হয়নি, এখনো তিনি বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। আচ্ছা, এই কথাগুলো আপনাদের কি মনে হচ্ছে? এই কথাগুলো কি সত্যি শেখ হাসিনা বলেছেন, নাকি সুকৌশলে একটা কল রেকর্ড তৈরি করা হলো? শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশে ভুয়ো কল তৈরি করা বা রাজনৈতিক ব্যক্তিদের কল রেকর্ড ফাঁস হওয়া একদম নতুন বিষয় নয়। রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষের মুঠোফোনে বারংবার আড়ি পাততে দেখা গিয়েছে সরকার পক্ষের বিভিন্ন সংস্থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, যে প্রধানমন্ত্রী রানিং ক্ষমতায় থাকা অবস্থায় তার ভিসাকে নিষেধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেই প্রধানমন্ত্রী যখন এখন ক্ষমতায় নেই, তখন তাকে ডেকে নিয়ে সিন্নি খাওয়াবে এমনটা নির্বোধ আমেরিকা বা যুক্তরাষ্ট্র নয়। ইতিমধ্যে আমরা দেখেছি একটি দৃশ্য, একটি শিরোনাম খুব ভাইরাল হয়েছে। সেটা হলো যে প্রধানমন্ত্রী ভাষণ দিতে জাতিসংঘের নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছেন। আসলে কি বিষয়টি সত্য নাকি ফ্যাক? আসল কথাটা হলো এটা সম্পূর্ণ একটা ধোঁকা, মিথ্যাচার ও গুজব ছাড়া ভিন্ন কিছু নয়। অনেক পূর্বে যখন শেখ হাসিনার ভিসার উপর নিষেধাজ্ঞা আরোপ হয়নি, তার পূর্বে যখন শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক ছিল, সেই সময়কার একটা ভিডিও এনে বর্তমানে আওয়ামী লীগপন্থীরা গুজব ছড়াচ্ছে। তারা এটা বোঝাতে চাচ্ছে যে তাদের নেত্রীর সাথে যুক্তরাষ্ট্র রয়েছে, আর যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর বুকে একটি ক্ষমতাধর রাষ্ট্র। সুতরাং তারা এটা বোঝাতে চাচ্ছে যে আমাদের নেত্রীকে আমরা পুনরায় সসম্মানে ফিরিয়ে এনে যুক্তরাষ্ট্রের ক্ষমতা বলে আমরা ক্ষমতার আসনে সমাসীন করব। যদি তারা এটা ভেবে থাকে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। মানুষ এতটা নির্বোধ হয়নি যে 10 বছর আগের ভিডিও এখন আপনি ছেড়ে ভাইরাল করবেন আর বুঝাবেন যে আপনার নেত্রী বর্তমানে নিউ ইয়র্কের বা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আছে, ছায়াতলে আছে, আবার আপনার নেত্রীকে আপনারা ক্ষমতায় বসাবেন। এরকম অলীক ধারণা যদি আপনার থেকে থাকে, তাহলে আমি বলছি এই অলীক ধারণা থেকে বেরিয়ে আসুন, কোনো লাভ হবে না। যে দেশের প্রধান মূল ক্ষমতার জনগণের হাতে, যেটা একটি গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করলো কি করলো না এটা কোনো দেখার বিষয় নয়, বরং জনগণ তাকে ক্ষমতার আসনে চায় কি চায় না এটা হলো মৌলিক বিষয়। যেহেতু জনগণই এই ফ্যাসিস্ট সরকারকে এখন আর চায় না এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা জনগণ জানান দিয়েছে, সুতরাং যুক্তরাষ্ট্র কেন, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র এসেও যদি এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় বসাতে চায়, তাহলেও তারা কোনোভাবেই পারবে না। কেননা গণতান্ত্রিক একটি রাষ্ট্রে গণতন্ত্রের অধিকার, নির্বাচিত যে সরকার তাকে ওই সরকারের আসনে বসানোর ক্ষমতা একমাত্র ওই দেশের নাগরিকের। সুতরাং বাংলাদেশের সকল নাগরিক যখনই কাউকে মুনাসিব মনে করবে, যখনই কাউকে উপযুক্ত মনে করবে ক্ষমতার আসনে বসানোর জন্য, সেই সামনের আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশের কাণ্ডারি প্রধানমন্ত্রী হবে। সুতরাং আপনারা যতই গুজব ছড়ানোর চেষ্টা করুন, সাধারণ মানুষ এতটা বোকা হয়ে যায়নি যে আপনাদের 10 বছরের আগের ভিডিও এখন ছেড়ে ভাইরাল করবেন আর সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবে না। এমনটা যদি ভেবে থাকেন, তাহলে আপনারা সত্যিই বোকার স্বর্গে বাস করছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাই আর কথা বাড়বো না। যদি আপনার আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে অপরের মাঝে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে আহ্বান করছি এবং অভিনন্দন জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি।
আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।